বলিউডের যে অভিনেত্রীরা স্বামীদের চেয়েও বেশি টাকার মালিক। সবাইকে গল্পকথা ইউটিউব চ্যানেলে স্বাগতম। বলিউড ও ক্রিকেটের অজানা সব সত্য নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব লেখার উপর ও বেল বাটনে প্রেস করুন। স্টিরিওটাইপটা মহিলারা ভেঙেছেন অনেক দিনই। পুরুষ মানেই বেশি রোজগার করবে আর মহিলা মানেই পিছিয়ে থাকবে, এখন আর এমনটা মোটেই নয়। বহু বলিউড অভিনেত্রীর পারিশ্রমিক ও মোট সম্পত্তি তাদের স্বামীদের তুলনায় বেশি। তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক সেই তালিকায় কারা রয়েছেন। ঐশ্বরিয়া রায়, অভিষেক বচ্চন। বলিউড অভিনেত্রীদের মধ্যে সবচেয়ে বেশি পারিশ্রমিক যারা পান, ঐশ্বরিয়া তাদের অন্যতম। অজস্র ব্র্যান্ডের অ্যাম্বাসাডর ঐশ্বরিয়া, পেয়েছেন দেশ বিদেশের একাধিক সম্মান। ঐশ্বরিয়ার মোট সম্পত্তির পরিমাণ কিন্তু স্বামী অভিষেক বচ্চনের চেয়ে বেশি। বার্ষিক আয়ের ক্ষেত্রেও এগিয়ে অ্যাশই। অভিষেক বচ্চনের সিনেমায় সাফল্য হাতে গোনা, যদিও তিনি বেশ কিছু ব্র্যান্ডের অ্যাম্বাসাডর। প্রো কাবাডি লিগের জয়পুর পিঙ্ক প্যান্থারের মালিক তিনি। সব মেলালেও ব্যক্তিগত সম্পত্তির ভিত্তিতে ঐশ্বরিয়ার মোট সম্পত্তির পরিমাণ 253 কোটি টাকার। অন্যদিকে অভিষেকের সম্পত্তির পরিমাণ 206 কোটি টাকার। কারিনা কাপুর, সাইফ আলী খান। কারিনা কাপুরের সঙ্গে তার স্বামী নবাব সাইফ আলী খানের পারিশ্রমিকের ফারাক রয়েছে। বার্ষিক আয়ও খানিকটা এগিয়ে কারিনা। বক্স অফিসে বহুদিন সাফল্যের মুখ দেখেননি সাইফ। কারিনার সম্পত্তির পরিমাণ প্রায় 432 কোটি। অন্যদিকে সাইফের ক্ষেত্রে তা 282 কোটি। অন্যদিকে কারিনা কিন্তু বক্স অফিসে বেশ হিট। শেষ ছবি ভিরেডি ওয়েডিং ও বেশ সফল। এছাড়াও সিংহম রিটার্নস, কি অ্যান্ড কা, বজরঙ্গি ভাইজানও বক্স অফিস মাত করেছিল। তবে সাইফের পৈতৃক সম্পত্তি ধরলে তা কারিনার চেয়ে খানিকটা বেশি। বিপাশা বসু, কর্ণ সিং গ্রোভার। বিপাশা বসু 7 পাকে বাধা পড়েছেন কর্ণ সিং গ্রোভারের সঙ্গে। ছোট পর্দার অন্যতম জনপ্রিয় মুখ কর্ণ, কিন্তু বিপাশার জনপ্রিয়তা ধারে কাছেও নেই তিনি। বিপাশার সম্পত্তির পরিমাণ 100 কোটি টাকার উপরে, আর কর্ণের সম্পত্তির পরিমাণ 13 কোটি টাকার কাছাকাছি। এ নিয়ে দুজনের মনোমালিন্যের গুঞ্জনও রয়েছে বিটাউনে। হেমা মালিনী, ধর্মেন্দ্র। হেমা মালিনী ও ধর্মেন্দ্র দুজনেই তাদের সময় অসম্ভব জনপ্রিয় ছিলেন। হেমার জনপ্রিয়তা খানিকটা হলেও ধর্মেন্দ্রের চেয়ে বেশি ছিল। ক্যারিয়ারের শেষের দিকে হেমার পারিশ্রমিকও ছিল খানিকটা বেশি। বর্তমানে আয়ের ভিত্তিতে সম্পত্তির পরিমাণ ধরলে হেমাই খানিকটা এগিয়ে থাকবেন। বেশ কিছু ব্র্যান্ডের অ্যাম্বাসেডরও তিনি। রণবীর, দীপিকা। রণবীর আর দীপিকা গাঁটছড়া বেঁধেছেন সম্প্রতি। দুজনেই বক্স অফিসে একে অপরকে টেক্কা দিচ্ছেন বলা যেতে পারে। কিন্তু বার্ষিক আয় বা পারিশ্রমিক বা মোট সম্পত্তির ভিত্তিতে কে এগিয়ে? দীপিকার মোট সম্পত্তির পরিমাণ নাকি রণবীর সিং এর তুলনায় 7 কোটি বেশি। বলি সূত্র জানাচ্ছে এমনটাই। সো ভিউয়ার্স, এই তারকা দম্পতির মধ্যে কাদেরকে আপনার সফল জুটি মনে হয়? এসব বিষয়ে আপনাদের মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। সবশেষে ভিডিওটিতে লাইক ও শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।